বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। মূলত আজকের এই ভিডিওটি তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তৈরি করেছি। তোমরা যে আমার ভিডিওর নিচে মন্তব্যগুলো করছো সেগুলো আসলে ম্যাক্সিমাম মন্তব্যই একই রকম, যে কারণে আমি শর্টকাটে ভিডিওটি শেষ করার চেষ্টা করব। মূলত তোমাদের যে প্রবলেমটি হচ্ছে সেটা হচ্ছে উইথড্র এবং ডিপোজিট। এই সমস্যাটার নিয়েই আর কি তোমাদের বেশিরভাগ মন্তব্য আমি দেখেছি, যে অনেকে বলেছে যে আমি ডিপোজিট করেছি বাট আমার ডিপোজিটের যে ব্যালেন্স সেটা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়নি, এবং অনেকে বলছে যে আমি উইথড্র করেছি বাট আমার উইথড্রর টাকাটা আমি এখনও পাইনি। তো এই প্রবলেমটা মূলত আমি প্রথমে ডিপোজিটের ব্যাপারটায় আসি। আমি যদিও কোনো বেটিং বা গেমিং সাইডের প্রমোশন করছি না, আমি এটার বিরোধী, তারপরেও আমি মূলত এভিয়েটর গেমটা খেলতে পছন্দ করি বিধায় আমি গেমের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি। লস এবং লাভ এটা সকলেরই হবে, এটা মাথায় রাখতে হবে। যারা এটাকে প্রফেশন হিসেবে দেখছো তাদেরকে বলবো যে এটাকে প্রফেশন হিসেবে দেখাটা ঠিক হবে না। এটা জাস্ট একটা রিল্যাক্স বা জাস্ট একটা আনন্দের জন্য আর কি এই গেমটা প্লে করা। মূলত আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ফেসবুক স্ক্রল করার পরে আমরা বিভিন্ন গেমিং অ্যাড দেখে থাকি, এবং সেই অ্যাডগুলো দেখার পরে আমরা সেটা ক্লিক করি এবং সেটাকে ইনস্টল করে নিই, এবং কোনো কিছু জানি না ইনস্টল করে আমরা ডিপোজিট করি। সেটা হতে পারে 200, সেটা হতে পারে 300, 500, 1000, 2000, যাই ডিপোজিট করি না কেন সেটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয় না। মূলত কী কারণে অ্যাড হয় না সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কোনো আইডি ভেরিফিকেশন ছাড়া যদি তোমরা কোনো ওয়েবসাইটে বা কোনো গেমিং সাইটে বা কোনো গেম প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখানে ডিপোজিট করো উইদাউট এনি ভেরিফিকেশন, তাহলে তোমাদের ডিপোজিটের যে পরিমাণ বা ডিপোজিটের যে টাকা সেটা তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই পাবে না, কারণ এগুলো হচ্ছে ফেক ওয়েবসাইট বা ফেক গেমিং সাইট। তোমাদেরকে আগে বাছাই করতে হবে যে কোন গেমিং সাইটটাতে আইডি ভেরিফিকেশন চাচ্ছে। উইদাউট এনি আইডি ভেরিফিকেশন তারা ডিপোজিটও নেবে না এবং উইথড্রও দেবে না। এরকম গেমিং সাইটগুলো আসলে তোমাদেরকে বাছাই করে নিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যেখানে আমি ডিপোজিট করছি সেই অ্যাকাউন্টটাতে আমার আইডিটা ভেরিফাই করেছি কি না সেটা আগে দেখতে হবে। আইডি ভেরিফাই না করলে কিন্তু সেটা তুমি যদি ডিপোজিট করো সেক্ষেত্রে অ্যাড হবে না, বা অ্যাড হলেও তুমি উইথড্র দিতে পারবে না। বা উইথড্র তুমি ধরো একটা গেম খেলে তুমি উইথড্র করেছো, উইন হয়ে উইথড্র করেছো, কিন্তু সেটা তুমি পাবে না কারণ তুমি আইডি ভেরিফাই করোনি। 2 নাম্বার হচ্ছে এই ডিপোজিটের আরেকটা বিষয় থাকে যে অনেক সময় লেখা থাকে যে সেন্ড মানি না, অনেক সময় লেখা থাকে ক্যাশ আউট, অনেক সময় লেখা থাকে পেমেন্ট। তো এটা আমরা খেয়াল করি না। যেখানে লেখা আছে ক্যাশ আউট সেখানে আমরা সেন্ড মানি করে দিয়েছি, বা যেখানে লেখা আছে পেমেন্ট সেখানে আমরা ক্যাশ আউট করে দিয়েছি। তো এটা করলে কখনোই আমার ব্যালেন্স অ্যাড হবে না অ্যাকাউন্টে। সেক্ষেত্রে আমরা সাপোর্টের সাথে কথা বলতে পারি, তবে সেক্ষেত্রে খুব একটা ভালো ফলাফল পাওয়া যাবে বলে আমি মনে করি না, কারণ এগুলো ফেক ওয়েবসাইট যেগুলো আমরা ফেসবুকে স্ক্রল করে পেয়ে থাকি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ডিপোজিটের যে প্রবলেমটা সেটা কেন হয়। আর উইথড্রোর যে ব্যাপারটা, ধরো তুমি একটা পপুলার একটা গেমিং সাইটে তুমি ডিপোজিট করেছো এবং সেখান থেকে তুমি বেশ কিছু অর্থ উইন হয়েছো এবং এটা তুমি উইথড্র করবে। সেক্ষেত্রে প্রথম যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ধরো তুমি 1000 টাকা ডিপোজিট করেছো এবং 1 মিনিটের মধ্যেই তোমার ব্যালেন্স 2000 টাকা হয়ে গেছে। এখন তুমি 2000 টাকা উইথড্র দিতে চাচ্ছ বাট পাচ্ছ না। এটার প্রথম সমস্যাটা হচ্ছে যে তোমার উইথড্রটা নিচ্ছে না কারণ তোমার আইডিটা ভেরিফাইড না। এটাকে ভেরিফাইড করতে হবে। এটা ভেরিফাইড করতে হলে পরে কী করতে হবে? এটা ভেরিফাইড করতে হলে পরে তোমাকে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে, আদারওয়াইজ এটা হবে না। অথবা কারো যদি ড্রাইভিং লাইসেন্স থাকে অথবা কারো যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে সেটা দিয়েও করা যেতে পারে, তাহলে তুমি উইথড্রটা পাবে। আর 2 নাম্বার হচ্ছে যেটা হচ্ছে যে 1 মিনিটের মধ্যে ধরো আমার 1000 থেকে 2000 টাকা হয়ে গেছে, আমি উইন হয়েছি। এখন আমি যদি 2000 টাকা উইথড্র দিই তাহলে কিন্তু আমার 2000 টাকা উইথড্র নেবে না আইডি ভেরিফাই করা সত্ত্বেও, কারণ আমার এই যে ডিপোজিট যে পরিমাণ আমি করেছি সেই পরিমাণ অর্থ আমাকে এই গেমিং সাইটে প্লে করতে হবে, আদারওয়াইজ আমি এই 2000 টাকা উইথড্র করতে পারবো না। কিন্তু ধরো যদি 1000 টাকা ডিপোজিট করার পরে তোমার 2000 টাকা ব্যালেন্স হয় বা 2000 টাকা তোমার মূল ব্যালেন্সে অ্যাকাউন্টে থাকে, সেক্ষেত্রে তুমি 1000 টাকা উইথড্র করে নিতে পারবে। তোমার যেটা তুমি উইন হয়েছে ততটুকু তুমি উইথড্র করে নিতে পারবে। কিন্তু সেক্ষেত্রে
বিভিন্ন ওয়েবসাইটের আবার উইথড্রোর যে ম্যাক্সিমাম এবং মিনিমাম একটা অ্যামাউন্ট থাকে, যেমন 500 টাকা বা 800 টাকা বা 1000 টাকা, সেই অ্যামাউন্টের পরিমাণ অ্যামাউন্ট মানে সেই পরিমাণ তোমার উইন হতে হবে, আদারওয়াইজ তুমি সেটা উত্তোলন করতে পারবে না। এটা হচ্ছে উইথড্রোর ক্ষেত্রে। আর বেশ কিছু মন্তব্য আমি দেখেছি যে ভাইয়া লিঙ্ক দেন না কেন, ভাই লিঙ্ক দেন। আসলে আমি যেহেতু গেমিং সাইট বা এই বেটিং সাইটের প্রমোশন করি না, বা আমি কাউকে উদ্বুদ্ধ করি না এটা খেলার জন্য, সুতরাং এই লিঙ্কটা আসলে প্রোভাইড করাটা সম্ভব না, কারণ ইউটিউবের কিছু নিয়ম, রুলস এবং রেজুলেশন আছে, যেটার কারণে কিন্তু আমি এটা করতে পারবো না। কারণ এটা যদি আমি করি তাহলে আমি বেটিং প্রমোশন করছি, আমি বেটিং প্রমোশন করি না সেহেতু আমি লিঙ্ক প্রোভাইড করতে পারবো না। এটা আসলে তোমাদের বোঝা উচিত, 1 নাম্বার। আর অনেকে প্রশ্ন করেছো যে আমি এটা হ্যাক করা যায় কিনা, আর কি গেমটা, এভিয়েটর গেমটা হ্যাক করা যায় কিনা। আমার আসলে এই বিষয়ে কোনো ধারণা নেই হ্যাক করা যায় কিনা, তবে আমি আমার গেমিং যে অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি এবং করছি, আশা করি ভবিষ্যতেও করব। এটা আসলে একটা ধৈর্যের খেলা। এই ধৈর্যের খেলায় আমাদেরকে উইন হতে হলে পরে অনেক অ্যানালাইসিস করতে হয়, আর অ্যানালাইসিস ছাড়া আসলে এটা উইন হওয়া সম্ভব নয়। যে কারণে আমি বলি যে তোমরা ডেমোতে প্র্যাকটিস করো। যদিও আমি বারবারই বলবো যেটা না খেলাটাই বেটার। তারপর যারা খেলছো, যারা আর কি লস করেছো, তাদেরকে বলছি যে এটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার। লস আমারও হয়েছে বা আমারও হবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই, বা এটা নিয়ে টেনশন করলে পরে আমার সেই লসটা রিকভার হবে না, অর্থাৎ আমি লসটা রিকভার করতে গেলে পরে আমার আরও বেশি পরিমাণ লস হবে, এটাই কিন্তু বাস্তব সত্য। সুতরাং এখানে লোভ করা যাবে না, লোভ করলে পরেই তোমার ক্ষতি হবে। আর যদি লোভ না করো, তুমি যদি আস্তে আস্তে আগাও, তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে না। ওই যে একটা কথা বলেছি যে এটাকে প্রফেশন হিসেবে নেওয়া যাবে না। এটাকে প্রফেশন হিসেবে নিলে বা রেগুলার যদি তুমি এটাকে প্লে করো, তাহলে তোমার লস হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। আরেক ভাই প্রশ্ন করেছে যে ভাই আমি ভারতের পশ্চিমবঙ্গে থাকি, আমি একটা বেটিং সাইটের কথা বলেছে, আমি সেটাতে খেলি। তো যাই হোক, সেটা তোমার দেশের জন্য সেটা বেস্ট হতে পারে। তো আমি যেটা বুঝি যে পপুলার গেমিং সাইট যেগুলো আছে, আমি নাম বলবো না, পপুলার গেমিং সাইটগুলো তোমরা একটু চেষ্টা করলেই সার্চ দিয়ে বের করতে পারো, যেহেতু তোমরা মোবাইল বা কম্পিউটার ব্যবহার করছো। তো পপুলার গেমিং সাইটে যদি তোমরা ডিপোজিট এবং উইথড্র করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই সমস্যায় পড়তে হবে না। আরেক ভাই প্রশ্ন করেছে আমি উইথড্র দিচ্ছি বাট উইথড্র নিচ্ছে না। এটা ওই একই ব্যাপার, যে তোমার উইথড্রর যে অ্যামাউন্ট সেটা হয়নি, যে কারণে উইথড্ররা নিচ্ছে না। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে তোমরা আমার এই চ্যানেলের ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবে, টেলিগ্রাম লিঙ্ক। এই টেলিগ্রাম লিঙ্কে তোমরা যোগাযোগ করতে পারো, বা কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব। তবে সব ক্ষেত্রে সব সমস্যার সমাধান যে আমি করতে পারবো তা না, তবে চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার। তোমরা যদি কোনো সমস্যায় পড়ো, সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আমি আর যে মন্তব্যগুলো আছে, মন্তব্যগুলো ভালোই লাগে, তোমরা আমার পাশে আছো, মন্তব্যগুলো খুবই ভালো লাগে। তোমরা মন্তব্য করো বলেই কিন্তু আমি ভিডিও তৈরি করছি বা ভিডিও বানাতে সাহস পাচ্ছি আর কি। আমি আরও এই গেমের বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করব, চেষ্টা করব আর কি, যাতে তোমাদের লসটা কম হয়। আমি চাই সকলের মঙ্গল হোক, বাট আমি কাউকে বলবো না গেমিং সাইডে এসে তোমরা এখানে গেম খেলো, টাকা ডিপোজিট করো, আমি এটা কখনোই চাই না। তারপরেও যারা আর কি ইনভলভ আছো, তাদেরকে বলবো যে যদি খেলতেই হয় তাহলে একটু সাবধানে, একটু ধীরে সুস্থে খেলাটাই বেটার, আস্তে ধীরে খেলাটাই বেটার। তো আস্তে ধীরে খেললে পরেই প্রফিটটা হবে, আদারওয়াইজ হবে না। আরেক ভাই প্রশ্ন করেছে হেল্প মি, আমি টাকা উইথড্র দিয়েছি, 20 ঘন্টা হয়ে গেছে। উত্তর এই একটাই, তুমি দেখো তোমার প্রোফাইল ভেরিফাইড করেছো কিনা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তুমি তোমার উইথড্র যে দিয়েছো সেটার সমপরিমাণ তুমি ডিপোজিট করেছো কিনা। 3 নাম্বার হচ্ছে যদি তুমি এটা পপুলার ওয়েবসাইট হয়, বা এই ওয়েবসাইটটা যদি রেগুলেটেড হয়, বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই রেগুলেটেড ওয়েবসাইট ছাড়া যদি তুমি ডিপোজিট বা উইথড্র করো, সেক্ষেত্রে না পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। বিশেষ করে যারা ফেসবুকে আর কি স্ক্রল করে করে এই গেমিং সাইটগুলোতে ঢুকছো, ডিপোজিট করছো বা উইথড্র দিচ্ছ, তাদের না পাওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ ওগুলো ফেক হওয়ার সম্ভাবনা 100%ই বলতে পারো। আরেক ভাই প্রশ্ন করেছে 2-এর নিচে বা 4-এর উপরে এটা কীভাবে বুঝবো। আসলে 2-এর নিচে 4-এর উপরে এগুলো আসলে এই এভিয়েটরের যে অ্যালগোরিদম, এটা আসলে এই সার্কেলটা ঘুরে ঘুরে আসে। তো এটাকে অনেক দিন ফলো করার পরে তুমি একটা আইডিয়া নিতে পারো, এবং এই আইডিয়ার উপর ডিপেন্ড করেই কিন্তু তুমি এটাকে প্লে করতে পারো। আরেক ভাই প্রশ্ন করেছে যে এই অ্যাপসটা পাবো কোথায়। অ্যাপস
আসলে আমি আবারও বলছি যে এই অ্যাপস প্রোভাইড করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি কোনো গেমিং সাইটের প্রমোশন করি না। তারপরেও তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমি ওখানে যদি প্রশ্ন করো বা কেউ যদি নক করো আমাকে, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিতে পারবো। আর টাইমের যে অ্যাপসটার কথা বলছো, যে এই টাইমের অ্যাপসটা ডাউনলোড করবো কীভাবে, আসলে এটা ডাউনলোড ইদানিং হচ্ছে না, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। টেলিগ্রাম চ্যানেলে এসে যদি তোমরা নক করো আমাকে, তাহলে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। তারপরেও যদি তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো আমার ভিডিওর নিচে, আমি অবশ্যই আবারও অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা করে নিতে পারো, কারণ আমি শুধু গেমিং না, আমি আরও অন্যান্য ভিডিও আনবো তোমাদের জন্য, যারা আর কি অনলাইনে ইনকাম করতে চাও। আমিও চেষ্টা করছি অনলাইনে ইনকাম করার, তো আমার অভিজ্ঞতাগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো। সকলের ভালো থাকো, ধন্যবাদ।